আসসালামু আলাইকুম। এসেছি 26 এবং 27 ব্যাচ। আজকে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর ধারাবাহিকতা শুরু করতে যাচ্ছি। তোমরা হয়তো ইতিমধ্যেই দেখে ফেলেছো যে আমাদের ভিডিওর ধারাবাহিকতা বা সামনের ভিডিওগুলো কি নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ, আমরা তোমাদের জন্য ইংরেজি ফার্স্ট পেপারের যে গুরুত্বপূর্ণ লেসনগুলো রয়েছে সেই লেসনগুলোর চেষ্টা করব যে সেই লেসনগুলোতে কি বলা হয়েছে অর্থাৎ তোমাদের সামনে তুলে ধরার জন্য। কারণ আমরা অনেকেই এবং ম্যাক্সিমাম 99% স্টুডেন্ট, হ্যাঁ 99% স্টুডেন্ট আমরা ইংরেজি ফার্স্ট পেপারের প্রত্যেকটা প্যাসেজ লেসন আমরা স্কিপ করে যাই, কারণ আমরা এগুলোকে গুরুত্ব দেই না। কিন্তু আমরা যদি জাস্ট একটু গুরুত্ব সহকারে এই লেসন বা ইউনিটগুলো সম্পর্কে অবগত হতে পারি, তাহলে এখান থেকে আমরা যেমন আমাদের এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার যে একটি কি এ প্লাস পাওয়ার একটি সম্ভাবনাকে আমরা ত্বরান্বিত করতে পারি। পাশাপাশি এইচএসসি লেভেলের পর আমাদের অ্যাডমিশন লেভেলে প্রিপারেশনকে আমরা অনেকটুকু গুছিয়ে রাখতে পারবো। কেননা অ্যাডমিশন লেভেলে তোমার বোর্ড বইকে গ্রামারের থেকেও বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে, কেননা সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পার্টের জন্য পুরোপুরি অংশটাই কিন্তু আমাদের বোর্ড বই থেকে এসে থাকে। সুতরাং একজন শিক্ষার্থীর যদি তার বোর্ড বইয়ের সবগুলো লেসন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকে, তাহলে সে কিন্তু তার প্রস্তুতিকে সবার থেকে অন্য 10 জনের থেকে আরো বেশি এগিয়ে রাখতে পারবে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমরা প্রথমে আজকে যে লেসনটা দিয়ে আমাদের ভিডিও শুরু করব তা হচ্ছে লেসন 2 অর্থাৎ ইউনিট 1 এডুকেশন এন্ড টেকনোলজির লেসন 2, যার নাম কি এডুকেশন এন্ড টেকনোলজি, এবং আমাদের ইউনিটের নাম হচ্ছে এডুকেশন এন্ড লাইফ। আসো তাহলে আমরা কথা না বাড়িয়ে একটু শুরু করি। দেখো, আমি প্রথমে একটু তোমাদের বলে নেই, আমি এখানে তোমাদের জন্য তোমার হচ্ছে কি ফার্স্ট কি বলে এটাকে ফ্লো চার্ট সামারি বা এই টাইপের কোনো কিছু রাখিনি। জাস্ট আমাদের যে রুট যে বিষয়টা অর্থাৎ মূল যে আমাদের প্যাসেজটা একদম হুবহু সেই জিনিসটাই আমরা হচ্ছে কি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমি চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেকটা লাইনের একটু বাংলা করে দেওয়ার জন্য, এবং আমার পেছনে তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ, যাতে একটা শিক্ষার্থীর পড়তে অনেকটুকু সুবিধা হয়। কারণ আমরা অনেকেই আছি, আমাদের অনেকের কাছে বই থাকে না, শুধু বোর্ড বই থাকে, এটা বাংলা কি হবে জানি না। তুমি যদি জাস্ট এটা সম্পর্কে একটু ধারণা রাখতে পারো, আর হচ্ছে ধারণা কখন তুমি রাখতে পারো, যখন হচ্ছে এটা বাংলা সম্পর্কে তোমার আইডিয়া থাকবে, হ্যাঁ তখনই তোমার ওই পেশা সম্পর্কে মানে একটা আইডিয়া বা ধারণা সৃষ্টি হবে। এমন পরীক্ষার হলে যখন আমাদের সামারি লিখতে বলবে বা ফ্লো চার্ট লিখতে বলবে বা হচ্ছে কোশ্চেন লিখতে বলবে, তখন তুমি যখন একটু দেখবা ও এটা হচ্ছে প্যারট টেলস থেকে আসছে কথার কথা, হ্যাঁ তুমি তো জানো এখানে একটা তোতা পাখির কাহিনী আছে এই সেই, হ্যাঁ এখন পরীক্ষার মতো পুরো প্যাসেজ তোমার পড়ার টাইম নাই, তাই না? তাহলে তুমি যখন এটা আগে থেকে জেনে থাকবে বা হচ্ছে জেনে রাখবা, তখন কিন্তু তুমি খুব সহজেই তোমার পরীক্ষার খাতায় সুন্দর করে লিখতে পারবা, এবং কি দেখো তোমার সময় অনেকটুকু কিন্তু বেঁচে যাবে। হ্যাঁ, তাহলে আমরা আর এখানে বাড়তি কথা না বলি, আমরা আমাদের মূল পয়েন্টে চলে যাই। আসো দেখো, এখানে বলা আছে হচ্ছে লেসন 2টা হচ্ছে আমাদের এডুকেশন এন্ড হচ্ছে কি টেকনোলজি। এখানে বলা আছে এআই। হ্যাঁ, আমাদের হচ্ছে বর্তমানে বহুল প্রচলিত একটি কথা এআই। এবার আসো এআই ইন দ্য ক্লাসরুম, প্রস কনস এন্ড দ্য রোল অফ এডটেক কোম্পানিজ বাই অলুফেমি সোনুবি। এই নামটা একটু সবাই শুনে রাখো বা হচ্ছে একটু দেখে রাখো। হ্যাঁ, অলুফেমি সোনুবি। সে হচ্ছে কি বলেছে, এআই এর হচ্ছে তোমার ভালো দিক খারাপ দিক, প্রস এন্ড কনস, এবং হচ্ছে কি বর্তমানে বিভিন্ন যে এডটেক কোম্পানিগুলো রয়েছে সেখানে এআই এর ভূমিকাটা কি। দেখো, তুমি কিন্তু আমাদের এখন মানে ম্যাক্সিমাম সবকিছুই কি হয়ে গেছে এআই কেন্দ্রিক হয়ে গেছে। আমরা কোনো কিছু না পারলে এখন চ্যাট জিটিপি তে চলে যাই, তো দেখা যাচ্ছে এরকম সবকিছুই আছে, কিন্তু চ্যাট মানে এআই সবকিছুকেই কভার করছে। ঠিক এটা যেমন সবকিছুর একটা ভালো দিকও থাকে, হ্যাঁ অবশ্যই ভালো দিক, কারণ এটা আমাদের এখন কি বিভিন্ন দিক থেকে হেল্প করছে। যেমন চ্যাট জিটিপিতে আমরা যা লিখে সার্চ দিই আমাদের কিন্তু তাই দেয়। এখন তুমি যদি এখানে খারাপ কিছু লিখে সার্চ দাও, তোমাকে হয়তো বা পুরোপুরি কিছু না দিলেও তুমি কিন্তু আংশিক কিছু একটা আইডিয়া পাবে। সুতরাং এটার যেমন ভালো দিক আছে খারাপ দিকগুলো আছে, তো এই মূল একটা বিষয় এখানে বলা রয়েছে। তাহলে দেখো বইয়ে কি লিখেছে, artificial intelligence has the potential to revolutionize the way we learn and teach। তাহলে এটা কি বোঝাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের শেখা এবং শেখানোকে মানে আমূল বদলে দেওয়ার সম্ভাবনা রাখে। মানে কি এআই বর্তমানে আমাদের হচ্ছে কি শিক্ষার যে কেন্দ্রটা রয়েছে না, সেটাকে কি সম্পূর্ণরূপে বদলে দিচ্ছে, সম্পূর্ণরূপে কি করছে বদলে দিচ্ছে। তুমি এখানে একটু হাইলাইট করে রাখো একটা জিনিস, দেখো পটেনশিয়াল। পটেনশিয়াল মানে কি, পটেনশিয়াল মানে হচ্ছে অনেক বড় একটা সম্ভাবনা। তো মানে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরা যদি এখান থেকে একটু পড়ে রাখি, তাহলে সেটা কিন্তু আমাদের অ্যাডমিশনে কাজে দিবে, পরীক্ষায় কাজে দিবে, কারণ আমাদের কিছু রিমাইন্ডারিং আছে। আমরা যত বেশি রিডিং করবো আমাদের এই বিষয়গুলো কিন্তু কি হবে, খুব বেশি সহজ হয়ে যাবে, ইজিয়ার হয়ে যাবে। তাহলে আসো অ্যাজ এ টুল, যন্ত্র হিসাবে ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে, হ্যাঁ AI can provide student with the personalized learning experience, automate
রিপিটেটিভ টাস্ক এন্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। তাহলে এআই শুধুমাত্র একটা যন্ত্র হিসাবে, টুল মানে কি, টুল মানে হচ্ছে একটা যন্ত্র, ঠিক আছে, যন্ত্র হিসাবে ক্লাসরুমকে আমাদের সাথে কি করে দিয়েছে, একদম ব্যক্তিকেন্দ্রিক করে দিয়েছে। যেমন দেখো, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা দেয়। তাহলে পার্সোনালাইজড মানে কি, একটু শিখে রাখি, ব্যক্তিকেন্দ্রিক। লার্নিং এক্সপিরিয়েন্স, অটোমেটিক মানে কি, স্বয়ংক্রিয়, হ্যাঁ, নিজে নিজেই করতে পারে। স্বয়ংক্রিয়, রিপিটেটিভ মানে কি, বারবার, হ্যাঁ। টাস্ক এন্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। ইনস্ট্যান্ট মানে কি, ইনস্ট্যান্ট মানে হচ্ছে তাৎক্ষণিক, হ্যাঁ, এটা আমাকে তাৎক্ষণিক ভাবে একটা ফিডব্যাক দিচ্ছে। ক্লিয়ার? এরপর আসো, হাউএভার ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশন। যাই হোক, তবুও কিন্তু এর কিছু কি রয়েছে, লিমিটেশন রয়েছে। দেখো, এরপর আসো, লেট আস এক্সপ্লোর দ্য প্রোজ এন্ড কনস অফ এআই অ্যাজ আ টুল ইন দ্য ক্লাসরুম। তাহলে এর ভালো দিক খারাপ দিক হিসাবে, একটা যন্ত্র হিসাবে এআই যে শ্রেণীকক্ষে যে দিকগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। অ্যাড্রেস দ্য কনসার্ন দ্যাট এআই কুড বি আ threat to teachers and instructors' job and discuss the role of edtech companies in advancing this AI use case. Okay, তো এখানে একটু দেখো, the word advancing মানে কি, advancing মানে হচ্ছে অগ্রগতি, অ্যাডভান্সিং মানে কি, অগ্রগতি, মনে রাখো, অ্যাডভান্সিং মানে কি, অগ্রগতি। পরীক্ষায় আসতেই পারে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ওয়ার্ড অ্যাডভান্সিং, তখন তুমি অগ্রগতি মানে কি, ইমপ্রুভমেন্ট বলতে পারো, প্রোগ্রেসিং, এই টাইপের দেখবা কিছু না কিছু একটা দেওয়া থাকবে। ওকে, তাহলে আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো, এখানে কি বলা আছে, ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ মানে হচ্ছে, ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ মানে কি, মানে সব থেকে ভালো একটা দিক। ওকে, I see of AI, আমি দেখেছি এআই এর মধ্যে, ইন দ্য ক্লাসরুম ইজ পার্সোনালাইজড লার্নিং। হ্যাঁ, এটা একটা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা করে দিয়েছে। শ্রেণী ক্ষেত্রে এআই এর কি হচ্ছে, বড় সুবিধা হলো ব্যক্তিকেন্দ্রিক ভাবে শেখা। যেমন তুমি যখন এআই দিয়ে কোনো কিছু সার্চ দিবা, তখন তুমি তোমার মোবাইল, তুমি হচ্ছে এটা নিজে নিজে যেটা দিবা, তুমি ওই জিনিসটাই পাচ্ছ। তাহলে তোমার কিন্তু ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে। যেমন আগে যখন এআই ছিল না, আমাদের হচ্ছে কোন একটা জায়গায় যাইতে হতো, কোর্স করতে হতো, তারপর আমরা শিখতে পারতাম, তাই না? তখন এটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, পার্সোনালাইজড হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, পার্সোনালাইজড মানে কি, ব্যক্তিকেন্দ্রিক। ওকে, এরপর আসো, AI powered educational tools can analyze data on student performance and provide tailored support to improve their grades. তাহলে এই কথাটা তারা কি বোঝাচ্ছে, একটু দেখো, এআই চালিত শিক্ষা বিষয়ক সামগ্রী শিক্ষার্থীদের পারফরমেন্স বিশ্লেষণ করে মানানসই সহায়তা দেয়, যাতে তাদের কি হয়, যাতে তাদের গ্রেডটা উন্নত হয়। এখন কথা হচ্ছে, দেখো, টেইলর্ড মানে কি, টেইলর্ড মানে হচ্ছে সহায়তা করা বা হচ্ছে তৈরি করা। একটু খেয়াল রাখবা, আমরা বলি না যে জামা কাপড় টেইলারের কাছে দিচ্ছে, টেইলার কি করে, জামা কাপড় বানায় দেয়, দর্জি বলি, তাই না? সে একটা জিনিস কি করে, মেক করে দেয়, একটা জিনিস বড় করে দেয়। ঠিক একই ভাবে এখানে টেইলর মানে হচ্ছে কি করে, আমাদেরকে উন্নত করে দেয়, আমাদের গ্রেডটাকে উন্নত করে দেয়। ক্লিয়ার? এরপরে আসো, এই যে আবার দেখো, অ্যানালাইসিস মানে কি, বিশ্লেষণ। এই যে কিছু কিছু ওয়ার্ড গুলো না আমরা এখান থেকে শিখবো। তুমি জাস্ট একটু, ভিডিওটা বড় হতে পারে, তুমি জাস্ট একটু করো আপুর সাথে। ওকে, এরপর আসো, এআই অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। এআই তোমাকে কি করে, ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক দেয়। ইনস্ট্যান্ট ফিডব্যাক মানে কি হয়, মানে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া তোমাকে দেয়। আমরা দেখো, আমরা কিন্তু অনেক ইংরেজি জানি, কে বলে আমরা জানি না, যেমন আমরা কথার কথাই বলি ইনস্ট্যান্ট, ফিডব্যাক, এগুলো কিন্তু ইংলিশ, তাই না? কিন্তু যখন আমাদের কেউ বলে এই ফিডব্যাকের বাংলা বল, আমরা কিন্তু তখন কি করতে পারি না, বলতে পারি না, বলে ইনস্ট্যান্টের বাংলা বল, বলতে পারি না। শুনে রাখো, ইনস্ট্যান্ট মানে কি, ইনস্ট্যান্ট মানে হচ্ছে তাৎক্ষণিক, প্রোভাইড মানে কি, প্রদান করা, হ্যাঁ, দেওয়া। এরপর আসো, ফিডব্যাক মানে কি, প্রতিক্রিয়া, ফিডব্যাক মানে কি, প্রতিক্রিয়া, খুবই সহজ কিন্তু। এরপরে আসো, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান প্রোভাইড স্টুডেন্টস। তার মানে কি, এডুকেশনাল দ্বারা যা মানে হচ্ছে এআই দ্বারা যা কিছু আছে চালিত, পাওয়ার্ড হচ্ছে মানে চালিত, মানে হচ্ছে এআই দ্বারা যে টুলস গুলো আছে তা একজন স্টুডেন্টকে প্রোভাইড করে, কি করে, ইমিডিয়েট ফিডব্যাক, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়, অন দেয়ার ওয়ার্ক, তাদের কাজের, অ্যালাউইং, আমি একটু এটা পরিষ্কার করি, দেখো, allowing them to identify and correct mistake quickly. একটা জিনিস খেয়াল করো, আমাদের কাছে সবার কাছে মোবাইল আছে। এই যে এখন তুমি যদি আমাকে একটা কমেন্ট করো, হ্যাঁ, ভিডিওটা দেখার সময় তুমি একটা কমেন্ট করতেই পারো, সেখানে তুমি হচ্ছে লিখলা, আপু ক্লাসটি খুবই, ইংলিশে লিখলা, হ্যাঁ, যে ধরো তুমি লিখলা হচ্ছে ভেরি নাইস, এখন তুমি নাইস বানানে NICC দিলা, এনআই কি দিলা, NICC দিলা, তাহলে এটা কিন্তু নাইস বানান হলো, নাইস বানান কি, NICE। তো দেখবা তোমার ফোনে কিন্তু অটো কারেকশন আইসা পড়ে, হ্যাঁ, তখন ওটাতে চাপ দিলে কিন্তু মানে আমাদের কি হয়ে যায়, মানে এই যে কুইক একটা কারেকশন, ওই জিনিসটা এখানে বোঝাইছে, ঠিক আছে, মিস্টেক কুইকলি, এটা আমাদেরকে কি করে, ধরিয়ে দেয়। কারণ এখন অনেকে বলতে, আপু এগুলো তো গুগল টুগল আগে ছিল না। শোনো, এখন প্রত্যেকটা মোবাইল, তোমরা সবাই জেনে থাকবা, সবকিছুই এআই দ্বারা হচ্ছে, সবকিছুতে এআই। তুমি গুগলে ঢুকবা, একটা কিছু সার্চ দিবা,
প্রথমে তোমার তোমার হচ্ছে এআই অ্যানালাইসিস লেখা উঠবে। কি লেখা উঠবে? এআই অ্যানালাইসিস। এরপরে হচ্ছে বিভিন্ন সাইট গুলো আসতে থাকে। কিন্তু আগে গুগলে আমরা হচ্ছে কোনো কিছু সার্চ দিলেই প্রথমেই হচ্ছে বিভিন্ন সাইট দেখাইতো, কিন্তু এখন তা না, এখন প্রথমে এআই আসে। তো মানে এআই আমাদের এখন চারপাশ থেকে কি করছে, এভাবে ঘিরে ধরছে। এরপর আসো অ্যানাদার অ্যাডভান্টেজ, মানে আরেকটা কি, আরো একটা সুবিধা অফ এআই ইজ ইটস অ্যাবিলিটি টু অটোমেট রিপিটেটিভ টাস্ক। মানে একই কাজ মানে বারবার, রিপিটেটিভ মানে কি বারংবার। মনে রাখো আমি 2022 সালে এইচএসসি পরীক্ষা দিছিলাম, তখন আমাদের হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম ছিল ফার্স্ট পেপারে, তখন আসছিল দ্য ওয়ার্ড, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিপিটেটিভ। হ্যাঁ, রিপিটেটিভ এর সিনোনিম কি, এটা কিন্তু তখন আসছিল। তাহলে এটার মানে কি, এটার মানে হচ্ছে বারংবার। ওকে, মানে পুনরাবৃত্ত কাজ স্বয়ংক্রিয় করে। অনেক সহজ, কিন্তু কিন্তু আমরা হচ্ছে কি করি, যে আমাদের সময় নাই, তো সময়টা হবে আমরা পড়ি না। কিন্তু পরীক্ষার আগে এসে আপু সাজেশন দেন, আল্লাহ এতগুলো ইউনিট, আমি তো এগুলো কিছুই পারি না, কারণ বোর্ড বই আমাদের আকারে ছোট, একদম লাইন একটু লেখাগুলো ছোট, লাইন টু লাইন থাকে, কত কঠিন। তুমি যদি আজকে ভিডিওটি মানে ক্লাস করার পর বোর্ড বই নাও পড়ো, তাহলে কিন্তু তোমার কাভার হয়ে যাবে, কারণ তুমি জানো যে আপু বলছিল কি লেখা আছে। হ্যাঁ, আসো দেখো, ইট ক্যান গ্রেড, ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস এন্ড কুইজ। এটা কি করে, অ্যাসাইনমেন্ট আর যে কুইজ গুলোকে গ্রেডিং করে দেয়। কুইজ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম ফর আদার টাস্ক সাচ অ্যাজ লেসন প্ল্যানিং এন্ড প্রোভাইডিং মোর ওয়ান অন ওয়ান অ্যাটেনশন টু স্টুডেন্টস। মানে যে এটি অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে। যেমন একটা কিছু তুমি ছবি তুলে চ্যাটজিপিটি কে দিয়ে দিলে, সে কিন্তু অটোমেটিক জিনিসটা করে দেয়, তাই না? সেই জিনিসটাই বলতেছে। আর এটা কি সাহায্য করে, শিক্ষকদের সময় বাঁচিয়ে দেয়, এটা এখানে বলেছে। এরপর আসো, there are already a few AI tools that support learning in classroom or workplace context. ইতিমধ্যেই অনেক এআই টুল রয়েছে যা ক্লাসরুম এবং হচ্ছে অফিসে কি করতেছে, আমাদের সাহায্য করতেছে। এবার আসো ফর এক্সাম্পল, আবার উদাহরণস্বরূপ অহুরা। হ্যাঁ, এটা হচ্ছে এআই এআই দ্বারা পাওয়ার্ড একটা হচ্ছে তোমার অ্যাপ। ওকে, লার্নিং অ্যাসিস্ট্যান্ট হচ্ছে একটা লার্নিং অ্যাপ দ্যাট ট্র্যাকস লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন এন্ড এঙ্গেজমেন্ট। মানে এটি এমন একটা অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে তোমার এআই টুলস যা হচ্ছে মনোযোগ ও অংশগ্রহণকে দেখে তোমাকে হচ্ছে ট্র্যাক করতে পারে। মানে হচ্ছে কি দেখে তোমার হচ্ছে মনোযোগ কতটুকু, হ্যাঁ, সেই জিনিসটাকে তারা কি করে, ট্র্যাক করে। এ দেখো অবজার্ভিং, অবজার্ভিং মানে হচ্ছে দেখা, অবজার্ভ মানে কি দেখা, অবজার্ভ মানে কি দেখা, অবজার্ভ মানে কি, অবজার্ভ মানে দেখা। তাহলে দেখো পরীক্ষা কিন্তু আসতেই পারে, দা ওয়ার্ড অবজার্ভ মিন্স সি, আসতেই পারে না? তাহলে এটা বাংলা কি হবে, সরি, এটা যদি আরো একটা ওয়ার্ড থাকে তাহলে কি হবে, সি, ওয়াচ, এই টাইপের কিছু, যে কোনো কিছু আসতে পারে। এ দেখো এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট মানে কি অংশগ্রহণ, এঙ্গেজমেন্ট মানে কি অংশগ্রহণ। এরপর আসো আরো একটা অ্যাপস দেখো, নিউটন। হ্যাঁ, নিউটন অফার্স অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স ফর স্টুডেন্টস। তাহলে এটা হচ্ছে আরো একটি অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম প্রস্তাব করে, যা শিক্ষার্থীদের ব্যক্তিকেন্দ্রিক অভিজ্ঞতা দেয়। ওকে, এরপর আসো ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ, এটা আমরা পড়লাম না একটু আগে, দেখো আরো একটা অ্যাপস, এটার নাম হচ্ছে কোয়ারিম। হ্যাঁ, ইজ অ্যান এআই পাওয়ার টিউটর। এটা কি, এটা হচ্ছে একটা টিউটর দ্যাট প্রোভাইড স্টুডেন্টস উইথ স্টেপ বাই স্টেপ। একটু খেয়াল করো, স্টেপ বাই স্টেপ মানে কি হচ্ছে একের পর এক, হ্যাঁ, একটা হচ্ছে ধারাবাহিক ভাবে টিউটরিং অন ম্যাথ প্রবলেম এন্ড বিল্ডস পার্সোনালাইজড লেসন প্ল্যান। এটা কি করে, আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দেয়। দেখো এই যে এখানে কিছু কিছু যে নামগুলো রয়েছে না, এগুলো হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে মানে একটু কম বেশি সবার হতে পারে, ঠিক আছে? কারণ এগুলো হচ্ছে, ধরো তোমার নাম হচ্ছে ধরো রহিম, এখন তুমি তোমার নামের বানান লেখো REHIM, কিছু করার নাই, কিন্তু তোমার নাম রহিম, তুমি যা লেখো তাই। তো একটা জিনিসের নাম যে যেভাবে, এটা যার যার নিজস্ব একটা কি স্বাধীনতা রয়েছে, ঠিক আছে? তো এই সব জিনিস উচ্চারণে অনেক সময় দেখা যায় যে হচ্ছে কি একটু কম বেশি হয়। এরপর আসো অ্যালেক্স। অ্যালেক্স আমরা কম বেশি সবাই চিনি, তাই না? এটা দেখবা ইউটিউবে যখন আমরা ভিডিও দেখি না, তখন অ্যাড দেয়। অ্যালেক্স ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস ইন্ডিভিডুয়ালাইজড, ঠিক আছে? দেখো লার্নিং প্যাথ বেসড অন কি স্টুডেন্টস স্ট্রেংথ এন্ড উইকনেস। তাহলে অ্যালেক্স কি করে, শিক্ষার্থীর দক্ষতা ও দুর্বলতা দেখে ব্যক্তি কেন্দ্রিক শেখার পথ তৈরি করে। অনেকে বলতে পারে ওয়ার্ডটা মনে হচ্ছে একটু কি লাগতেছে, নতুন নতুন লাগতেছে না, তা না, এটা আমরা বলি না ইন্ডিভিডুয়াল। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল বলি না, ইন্ডিভিজুয়াল। ওকে, ইন্ডিভিজুয়াল মানে কি আলাদা আলাদা, এখানে প্রকাশ করছে ব্যক্তি কেন্দ্রিক। পরীক্ষায় আসতে পারে যে এই লাইনে ইন্ডিভিজুয়ালিজম দ্বারা হচ্ছে কি বোঝাচ্ছে, তখন তোমার হচ্ছে কি পার্সোনালাইজড হতে পারে, তাই না? দেখো একটু আগে একই জিনিস আমরা কি বললাম,
পার্সোনালাইজড, দেখো এটা সিনোনিম কিন্তু আবার এখানে আইসা পড়ছে, একটু খেয়াল করবা। এরপর আসো প্যাচ। প্যাচ মানে কি? প্যাচ মানে হচ্ছে পথ। প্যাচ মানে কি? পথ। এরপর আসো কেয়ানিজি। কেয়ানিজি learning offers an AI powered tutor that helps students improve their math skill by providing personalized learning based on their performance। এটা আবার কি করে দেখো, এর এআই টিউটর পারফরমেন্স ভিত্তিক পার্সোনালাইজ শেখাতে গণিতে উন্নতি ঘটায়। এটা আমাদের কিসে সাহায্য করে? গণিতে সাহায্য করে। এরপর আসো দেয়ার ইজ অলসো স্মার্ট স্প্যারো। কি রয়েছে? একটা স্মার্ট স্প্যারো রয়েছে। এটা কি করে? হুইচ অ্যালাউ ইউজার টু প্রোভাইড কনস্ট্রাকটিভ, কি করে? কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেয়। দ্যাট ইজ ইউনিক, এটা মানে একটা অন্যরকম, অদ্বিতীয়। ইউনিক মানে কি? অদ্বিতীয়। টু ইচ স্টুডেন্ট, যা হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীদের মধ্যে কি আলাদা আলাদা প্রতিক্রিয়া দেয়, মানে এটা হচ্ছে তোমাকে ইউনিক একটা কিছু দেবে। দেখো শিক্ষার্থীদের জন্য গঠনমূলক। কনস্ট্রাকটিভ মানে কি? গঠনমূলক। আমরা বলি না যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বলি না বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ব্রিজ কনস্ট্রাকশনের কাজ চলতেছে। দেখো বিল্ডিং কনস্ট্রাকশন মানে কি? বিল্ডিং বানানোর কাজ চলতেছে। আর বানানো মানে কি? গঠন। কোনো কিছু মানে একটা সাথে আরেকটা জোড়া লাগে, কোনো কিছু বড় বড় করাকে, হ্যাঁ বড় করাকে এটাকে বলা হয় গঠন করা। তো ঠিক একইভাবে কনস্ট্রাকটিভ মানে কি? গঠনমূলক। খেয়াল রাখবা। এরপর আসো এখানে কি বলছে? ফাইনালি গ্রেট গ্রেট স্কোপ। হ্যাঁ স্কোপ, গ্রেট স্কোপ is an AI powered grading tool that automates the grading process। এই যে একটা এআই এর নাম, এটার নাম কি? গ্রেড স্কোপ। এটা আবার কি করে? এটা হচ্ছে গ্রেডিং টুলস, যা হচ্ছে কি অটোমেটিক মানে স্বয়ংক্রিয়ভাবে গ্রেডিং কে মূল্যায়ন করে। হ্যাঁ, হুইচ ক্যান ফ্রি আপ, এটা কি? শিক্ষকদের জন্য শিক্ষকদের জন্য হচ্ছে কি? এটা সময় বাঁচায়, টিচার্স টাইম এন্ড অ্যালাউ দেম টু প্রোভাইড মোর ইন্ডিভিজুয়ালাইজড কি অ্যাটেনশন টু স্টুডেন্ট। যা হচ্ছে এটা শিক্ষার্থীদের সময় বাঁচিয়ে কি করে? যাতে করে শিক্ষকরা শিক্ষার্থীদের দিকে আরো বেশি নজর রাখতে পারে। ওকে, এরপর আসো these are just a few example of AI tools with application in the classroom। এখানে মাত্র কয়েকটা উদাহরণ দেওয়া হলো এআই অ্যাপ্লিকেশনের, যা হচ্ছে আমাদের কি শ্রেণীকক্ষে সাহায্য করে। এরপর আসো it is important to note that মানে এটি আমাদের মনে রাখা উচিত। দেখো একটা কথা, it is important to note that আমরা অনেক সময় কি করি, কি লিখি বলতো? এই যে হচ্ছে লেটার না, বলতে পারো হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে প্যারাগ্রাফ লিখি, বা ব্যাড সাইড, তারপরে গুড সাইড প্যারাগ্রাফ লিখি না, ইফেক্ট অ্যান্ড কজ, এই টাইপের যে প্যারাগ্রাফ গুলো রয়েছে সেখানে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের মনে রাখতে হবে। তাহলে হচ্ছে আবার হচ্ছে আমরা কম্পোজিশনে লিখি, মনে রাখতে হবে, কারণ কম্পোজিশন কখন লিখি? ধরো আমাদের একটা কি আসলো, হ্যাঁ ধরো ডিফরেস্টেশন হচ্ছে কি আসলো? কম্পোজিশন আসলো, সেখানে তো আমার ভালো মানে কি করলে ডিফরেস্টেশন কমবে এই জিনিসটা তো উল্লেখ করতে হবে প্যারাটা। তো সেখানে আমরা কিন্তু বলতে পারি যে কি ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এটি মনে রাখতে হবে। তাহলে কি আবার বল আমার সাথে, তোমাদেরও মনে রাখতে হবে ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট। ওকে, এরপর আসো টুলস শুড নট রিপ্লেস টিচার্স বাট রাদার অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এআই কখনোই একটা শিক্ষকের জায়গা নিতে পারবে না। হ্যাঁ, কি হবে না? এআই কখনোই একটা শিক্ষকের জায়গা নিতে পারবে না, কিন্তু বরং কি হবে? বরং তার কাজে সহায়তা করবে। অ্যাসিস্ট মানে কি ভাইয়াপুরা? অ্যাসিস্ট মানে সাহায্য করা। অ্যাসিস্ট মানে সাহায্য করা, সিনোনিম অফ হেল্প, সিনোনিম অফ দ্য ওয়ার্ড হেল্প। অ্যাসিস্ট মানে কি? অ্যাসিস্ট মানে সাহায্য করা। ওকে, দেখো এই যে প্রত্যেকটা লাইন যদি তুমি একটু পড়ো, তুমি কিন্তু নিজে থেকেই পারো। এখানে যে আমি ইংরেজিটা দিছি এমন না, হ্যাঁ এক এক বই এক এক রকম ইংরেজি থাকতে পারে। তুমি কিন্তু অনেক কিছু জানতে পারবা তুমি যখন হচ্ছে নিজে নিজে পড়বা। দেখবা হচ্ছে যে জিনিসটা তোমার মনে হচ্ছে যে জিনিসটা আমি পারি না, পড়ার সময় দেখবা তুমি এই জিনিসটা অটোমেটিক পারো। ওকে, এখানে জাস্ট তোমাদের সুবিধার জন্য একটা বই থেকে নিয়ে দেওয়া বাংলাগুলো। ওকে, আমি কিন্তু তোমাদের বলেই দিচ্ছি। আসো এরপর আসো সাম টিচার্স কি করে, কিছু কিছু শিক্ষক এবং ইনস্ট্রাক্টররা কি করে। দেখো পরীক্ষার মধ্যে আসতে পারে যে ইনস্ট্রাক্টর মানে কি? ইনস্ট্রাক্টর মানে হচ্ছে পথ প্রদর্শক, আইডল বলতে পারো, আইকন, মানে এই টাইপের সিনোনিম হতেই পারে। সিনোনিম হচ্ছে কাছাকাছি অনেক সময় যে জিনিসটা যায় সেটাও। ওকে, এরপর আসো মেসি এআই অ্যাজ এ কি, এআই অ্যাজ এ থ্রেট টু দেয়ার জব বিলিভিং ইট উইল অটোমেট দেয়ার টাস্ক এন্ড মেক দেম রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট মানে কি? রিডান্ডেন্ট মানে হচ্ছে দেখো কিছু শিক্ষক ভাবতে পারে এআই তাদের কাজ স্বয়ংক্রিয় করে চাকরির হুমকি তৈরি করবে। দেখো রিডান্ডেন্ট আমরা হচ্ছে তোমাদের যদি আমি একটু সহজ ভাষায় বলি, যেমন হচ্ছে এখন পাবা না তোমরা অ্যাডমিশনের সময় হচ্ছে একটা টপিক আছে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে কি? কাজের মানে একই কথা হচ্ছে পুনরাবৃত্তি করে, ভুল করে। আমরা ওই যে কি বলে ওটাকে, ওই যে শবদাহ,
তারপরে এই টাইপের কিছু আছে না, তো ওগুলা হচ্ছে রিডান্ডেন্সি, মানে হচ্ছে যেটা দরকার নাই সেই জিনিসটা আবার সেখানে ব্যবহার করে দেয়। হ্যাঁ, তো এই জিনিস মানে হচ্ছে এখানে হুমকি বুঝাচ্ছে। রিডান্ডেন্সি মানে রিডান্ড মানে এখানে কি হুমকি বুঝাচ্ছে। ওকে, রিডান্ড রিডান্ড মানে কি হচ্ছে এখানে হুমকি। এবার আসো, বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, আবার আবার মনে রাখতে হবে, এআই ইজ নট মিন টু রিপ্লেস, এটা কি শিক্ষককে রিপ্লেস করে না, মানে শিক্ষকের পরিবর্তে ব্যবহৃত হয় না, বাট রাদার টু অ্যাসিস্ট দেম, একই কথা বলছে, কিন্তু তার কাজে হচ্ছে তাকে কি করতে পারে, অ্যাসিস্ট করতে পারে, অ্যাসিস্ট উইথ হেল্প। এরপর আসো, এআই ইজ আ টুল, এআই হচ্ছে একটি যন্ত্র বা টুল, এন্ড ইট শুড বি ডেভেলপড এন্ড ইউজড অ্যাজ সাচ, মানে কি এটা টুল এবং এটা সেভাবে উন্নয়ন এবং ব্যবহার করা উচিত, এটা যেমন এটাকে তার মতোই ব্যবহার করা উচিত, এটা আমাদের ভালোর জন্য তৈরি করা হয়েছে, তাহলে অবশ্যই ভালো কাজের জন্য আমরা এটাকে ব্যবহার করব, কখনো নেতিবাচক কাজের জন্য এটাকে আমরা ইউজ করব না। ওকে, এরপর আসো, দেয়ার আর অলসো নেগেটিভ টু কনসিডার, তার মানে কি এটির কিছু নেতিবাচক দিকও রয়েছে। এই যে জিনিসগুলো তোমরা এখান থেকে বইয়ে, হ্যাঁ সবার কাছে বই আছে না, বই একটু হাইলাইট করে রাখো, যখন অ্যাডমিশনে ফ্রি হ্যান্ড রাইটিং এর সময় আসবে এগুলো একটু তোমরা লিখে দিলা। হ্যাঁ, দেয়ার আর অলসো নেগেটিভ টু কনসিডার, মানে কিছু নেতিবাচক দিকও রয়েছে, বা যখন তোমরা হচ্ছে প্যারাগ্রাফ লিখবা তখন এই টাইপের কথাগুলো যদি লেখো না, টিচার বুঝবে যে এই স্টুডেন্ট অবশ্যই পড়াশোনা করছে, নাম্বার তুমি বেশি পাবা। ওয়ান অফ হুইচ ইজ দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং, দেখো একটু বলি, ইমপ্লিমেন্টিং মানে হচ্ছে কোনো কিছুর জায়গা নেওয়া, হ্যাঁ ইমপ্লিমেন্টিং হচ্ছে ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করা, হ্যাঁ মানে হচ্ছে কোনো কিছুর পরিবর্তে বাস্তবায়ন করা, কোনো কিছু জায়গা দখল করে না, ধরো একটার পরিবর্তে আরেকটা কিছু করলে তো বাস্তবায়ন হবে, তাই না, ইমপ্লিমেন্ট। এরপর আসো, তাহলে দেখো, যা এআই চালিত টুল তৈরি ও বাস্তবায়নের খরচ। এরপর আসো, দিস ক্যান বি আ সিগনিফিক্যান্ট ভেরিয়ার, ভেরিয়ার মানে কি, ভেরিয়ার মানে বাধা, ভেরিয়ার মানে কি, ভেরিয়ার মানে হচ্ছে বাধা বা অন্তরায়, সহজ ভাষায় বাধা, স্ট্যান্ডার্ড ভাবে হচ্ছে কি অন্তরায়, অন্তরায় মানে হচ্ছে বাধা। ভেরিয়ার ফর স্কুল এন্ড টিচার্স হু নিড মোর রিসোর্সেস টু ইনভেস্ট ইন এআই টেকনোলজি, মানে কি পর্যাপ্ত কর্মসংস্থান না, পর্যাপ্ত সংস্থান না থাকলে স্কুল ও শিক্ষকদের জন্য এটি কি বড় অন্তরায়, মানে কি এটা হচ্ছে বড় বাধা তাদের জন্য। এরপর আসো, দেখো, দেয়ার আর অলসো দ্য ল্যাক অফ, ল্যাক মানে কি দেখো, ল্যাক মানে হচ্ছে কম, ওকে, ল্যাক মানে হচ্ছে কমা, ল্যাক মানে হচ্ছে কি কমা, ল্যাক অফ বা বাধা, এটাও বলতে পারো বাধা, ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন, ইন্টারাকশন মানে কি, ইন্টারাকশন মানে হচ্ছে মিথস্ক্রিয়া, ইন্টারাকশন মানে কি মিথস্ক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া, ওকে, এন্ড ইমোশন সাপোর্ট দ্যাট স্টুডেন্টস রিসিভ দেম ইউজিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল, তার মানে কি তুমি যদি শুধু বারংবার এআই ব্যবহার করতে পারো তাহলে যে একটা তোমার যে মিথস মানে ক্রিয়া প্রতিক্রিয়া বা হচ্ছে একটা কমিউনিকেশন গ্যাপ এটা কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর আসো, হোয়াইল এআই ক্যান প্রোভাইড পার্সোনালাইজড লার্নিং এন্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক, যখন এটা তোমাকে ইনস্ট্যান্ট ফিডব্যাক বা স্বয়ংক্রিয়ভাবে তোমার কোশ্চেনগুলোর আনসার দিতে শুরু করবে, তখন কি হবে, ইট ক্যান নট রিপ্লেস দ্য হিউম্যান এন্ড emotional support that students need to succeed, and relying too heavily on AI powered educational tools may impact student negatively. ওকে, তার মানে কি হচ্ছে, যখন এটা হচ্ছে কি তাৎক্ষণিক ভাবে হয়ে যাবে তখন মানবিক এবং মানসিক সফলতার বিকল্প নয়, উপরন্তু এআই এর উপর কি হয়ে যাবে, অতিরিক্ত নির্ভরতা শিক্ষার্থীদের নেতিবাচক প্রভাব ফেলবে, তার মানে কি এর উপর আমাদের নির্ভর করা যাবে না। এরপর দেখো, প্রাইভেসি কনসার্নস আর অলসো লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুম, তার মানে কি ক্লাসরুমের যে প্রাইভেসি বা গোপনীয়তা সেটা নষ্ট হয়ে যাবে। এরপর দেখো, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মে কালেক্ট এন্ড স্টোর সেনসিটিভ পার্সোনাল ডেটা হুইচ রাইজেস কনসার্ন অ্যাবাউট প্রাইভেসি এন্ড সিকিউরিটি, তার মানে কি এআই টুল সংবেদনশীল, হ্যাঁ ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও সংগ্রহ করতে পারে, ফলে গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে কি হয় উদ্বেগ দেখা দেয়। একটা কথা বলি, এতে যে আমরা এখন যে জিনিসটা পড়তেছি, এই বছর যে যে টেস্ট পরীক্ষা হচ্ছে বিভিন্ন কলেজে প্যারাগ্রাফ আসছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো তুমি যদি এটা এটা একটু জাস্ট দেখো এখন আমার সাথে, তুমি আমি বলতে পারি তুমি ফ্রি হ্যান্ডে না হলেও 5 থেকে 10 লাইন তুমি নিজে নিজে লিখতে পারবা, হ্যাঁ আর 10-11 লাইন প্যারাগ্রাফ লিখলে এনাফ, তুমি যদি ঠিক মতো লিখতে পারো। এরপর আসো, দেখো এডটেক, এডটেক মানে কি, এই যে তুমি যে আমার সাথে এখন পড়তেছো অনলাইন, এটা হচ্ছে এডটেক, হ্যাঁ কোম্পানিজ প্লে আ ক্রুশিয়াল, ক্রুশিয়াল মানে কি দেখো, ক্রুশিয়াল, ক্রুশিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল মানে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল রোল ইন অ্যাডভান্সিং, আবারও বলছি অ্যাডভান্সিং, অ্যাডভান্সিং মানে কি অগ্রগতিতে, হ্যাঁ এর হচ্ছে অগ্রগতিতে কি করে, দ্য ইউজ অফ এআই ইন দ্য ক্লাসরুম এন্ড এনশিওরিং দ্যাট ইট ইজ ইউজড ইথিক্যালি এন্ড রেসপন্সিবলি, দেখো ইথিক্যালি মানে কি নৈতিক, ইথিক্যালি মানে কি নৈতিক ভাবে, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে,
শ্রেণীকক্ষে এআই এর ব্যবহার বাড়াতে এবং নৈতিক ও দায়িত্বশীলভাবে ব্যবহার নিশ্চিত করতে এডটেক কোম্পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আসো টু ডু সো, ওকে, সেভাবে সেজন্য দে শুড কনসিডার দ্য ফলোইং, সে লক্ষ্যে তাদের সেই বিষয়গুলো ভাবতে হবে। ওকে, তাহলে একটা অর্থ দেখো, টু ডু সো তার জন্য বা সেজন্য। ওকে, এরপর আসো দেখো দ্য কস্ট অফ ডেভেলপিং এন্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। তার মানে কি, এই যে আমরা এআই দ্বারা একটা টুলস তৈরি করব, হ্যাঁ, এআই দ্বারা হচ্ছে আমরা যে একটা টুলস তৈরি করবো, এটা ডেভেলপ করব, বাস্তবায়ন করব, এর জন্য কি হবে, কস্ট, এখানে কস্টের কথা বলছে, মানে তার খরচ, ক্যান বি আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার ফর স্কুল এন্ড টিচার। তার মানে কি, এআই এর যে একটা খরচ, এটা অনেক বড় একটা বাধা। দেখবা সবকিছুর প্রিমিয়াম ভার্সন আছে না, চ্যাটজিপিটি আমরা তো এখন ফ্রিটা ইউজ করি, যেমন ধরো তুমি 10-15 মিনিট টেক্সট করার পর বা হচ্ছে তোমার দেওয়ার পর, ইনস্ট্রাকশন দেওয়ার পর অটোমেটিক অফ হয়ে যায়, হ্যাঁ, বলে তোমার সময় দেয় 2 ঘন্টা পরে তুমি আবার হচ্ছে টেক্সট করতে পারবা। এই টাইপের যে ব্যারিয়ার, EdTech companies should work to make AI technology accessible to a broader range of school. Broader range of school মানে কি দেখো, মানে হচ্ছে এটা হচ্ছে আরো বিস্তৃত করা, broader মানে হচ্ছে বিস্তৃত করা, and teachers and explore alternative funding option such as grant or partnership to help অফসেট দ্য কস্ট। তার মানে কি, এআই কে সহজলভ্য করতে বেশি সংখ্যক স্কুল ও শিক্ষকদের কাছে পৌঁছাতে হবে এবং বিকল্প অর্থায়ন যেমন অনুদান বা পার্টনারশিপের ব্যবহার করতে হবে, বা হচ্ছে খরচ সামলাতে হবে। এরপর দেখো এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান নট রিপ্লেস দ্য হিউম্যান, এটা কি করতে পারে না, মানুষের পরিবর্তে ব্যবহৃত হতে পারে না। এন্ড ইমোশনাল সাপোর্ট, মানুষের মতো মানবিক কাজে সহায়তা করতে পারে না, দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসেস। দেখো তুমি যখন আমি বলি, যখন হচ্ছে টিচারের কাছে তুমি পড়বা, অফলাইনে যখন আমরা ক্লাসগুলো করি বা এআই ছাড়া, হ্যাঁ, তুমি হচ্ছে শিক্ষার্থীদের মানে শিক্ষকের কাছ থেকে যে জিনিসটা পাবে, হ্যাঁ, তোমার কোনো সমস্যা হলে সে কিন্তু তোমাকে মানবিক ভাবে বলো, মানে সব দিক থেকে একটা সাপোর্ট দিতে পারবে, কিন্তু এআই কিন্তু তোমাকে সেটা করতে পারবে না। যন্ত্র কি মানুষের কাজ করতে পারে কখনো? পারে না। এরপর আসো এডটেক কোম্পানি শুড এইম টু ডেভেলপ এআই টুলস দ্যাট, দেখো এডটেক কোম্পানির কি করা উচিত, মানে হচ্ছে যে এআই ডেভেলপের লক্ষ্যে augment, এটা কি augment rather than replace, হ্যাঁ, the role of teachers and provide student with a well rounded, with কি well rounded মানে হচ্ছে সবকিছু মিলিয়ে, হ্যাঁ, well rounded education that includes both personalized learning and human interaction। মানে এডটেক কোম্পানিগুলো লক্ষ্য হওয়া উচিত কি, শিক্ষকদের ভূমিকা বাড়ানো, বদলাম নয়, হ্যাঁ, ভূমিকাকে বাড়াতে হবে। মানে হচ্ছে কি, ওই যে বলছে না, মানুষের পরিবর্তে যন্ত্রকে রিপ্লেসমেন্ট করা যাবে না। একইভাবে যেখানে মানুষের সাথে যন্ত্রকে হচ্ছে কি সমঝোতায় আসতে হবে, মানে এটা দ্বারা সবার উপকার করতে পারে, মানে এটা যেন ব্যক্তি থেকে বেশি না কিছু হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলা হয়েছে, যা দুইয়ের মধ্যে কি করতে পারে, ওয়েল রাউন্ডেড হতে পারে। এরপর আসো প্রাইভেসি কনসার্ন, মানে কি হচ্ছে গোপনীয়তার বিষয়ে আর সিগনিফিক্যান্ট লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুম, এই যে এটা লিমিটেশন রয়েছে আমরা একটু বলছি। এরপর দেখো এআই কোম্পানি মাস্ট এনশিওর দ্যাট সেনসিটিভ পার্সোনাল ডাটা কালেক্টেড and stored by AI tools are properly secured and that privacy is maintained। এখানে কি বলা হয়েছে দেখো, এআই টুলে সংগৃহীত এবং সংরক্ষিত সংবেদনশীল তথ্য যেন সুরক্ষিত থাকে এবং গোপনীয়তা বজায় থাকে, তা এডটেক কোম্পানিগুলোকে কি করতে হবে, নিশ্চিত করতে হবে। এটা গোপনীয়। দেখো একটা জিনিস, তুমি চ্যাটজিপিটি কে, হ্যাঁ, যখন একটা জিনিস চাবা তোমার মোবাইল দিয়ে আসে, তোমাকে সেম জিনিস দিবে। যখন আমি একটা কি আমার জিমেল দিয়ে যখন আমি তার কাছে একটা কিছু চাবো, সে আমাকে সেম জিনিসই দিবে, তাহলে এখানে কিন্তু একটা প্রাইভেসি হইলো না, তাই না? সুতরাং এটা যাতে হচ্ছে কি প্রাইভেসি বজায় থাকে, সেজন্য হচ্ছে এডটেক কোম্পানিগুলোকে আরো বেশি হচ্ছে কি করতে হবে, কাজ করতে হবে। দেখো কারেন্ট টুলস, কারেন্ট মানে কি বর্তমান, মনে রাখো কারেন্ট মানে কি, কারেন্ট মানে হচ্ছে বর্তমান। কারেন্ট টুলস হ্যাভ লিমিটেশন, তাদের কিছু কি রয়েছে, লিমিটেশন রয়েছে। ল্যাক অফ ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি মানে কি হচ্ছে কোনো কিছুর সৃজনশীল করা, হ্যাঁ, কোনো কিছু আবিষ্কার, সৃজনশীলতায় রয়েছে। এবং হচ্ছে অরিজিনালিটি, মানে হচ্ছে এটার মানে হচ্ছে এটা তৈরি করার জন্য, ঠিক আছে, অরিজিনালিটি। এন্ড লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ কনটেক্সট, মানে হচ্ছে সেই বুঝার প্রেক্ষাপট বা হচ্ছে সৃজনশীলতার এখনো অনেক ঘাটতি রয়েছে। এরপর আসো এডটেক কোম্পানি শুড ইমপ্রুভ এআই টু মেক টুলস মোর অ্যাডভান্স, তাদের কি করতে হবে, এটাকে আরো বেশি অ্যাডভান্স করতে হবে, কি দেখো মোর অ্যাডভান্স করতে হবে, ইনোভেটিভ করতে হবে, মানে আরো বেশি এটাকে সৃজনশীল করতে হবে। এন্ড ইফেক্টিভ টু ক্লাসরুম, এবং এটাকে কি করতে হবে, ক্লাসরুম উপযোগী করতে হবে। দেখো ইফেক্টিভ মানে কি, উপযোগী, মনে রাখো ইফেক্টিভ মানে কি উপযোগী, ইফেক্টিভ মানে কি উপযোগী। এরপর আসো
কোম্পানি শুড কনসিডার, কোম্পানিকে কি করতে হবে, কনসিডার করতে হবে। ভাই আপুরা কনসিডার মানে কি দেখো তো, কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা, কনসিডার মানে কি বিবেচনা করা। দা ইথিক্যাল, আমি কি বলেছিলাম ইথিক্যাল মানে হচ্ছে নৈতিক, দেখো ইথিক্যাল মানে হচ্ছে নৈতিক, পরীক্ষার মধ্যে আসলে এগুলাই আসবে। ইথিক্যাল মানে হচ্ছে নৈতিক। ইমপ্লিকেশনস এন্ড ডেভেলপ এআই টুলস ইন আ ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে কি স্বচ্ছ, মনে রাখো ট্রান্সপারেন্ট মানে কি, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, ফেয়ার ন্যায্য, হ্যাঁ, এন্ড রেসপন্সিবল ম্যানার, এমন কথা দায়িত্বশীল ভাবে। এরপর আসো দে মাস্ট অলসো এনশিওর দ্যাট, এটাকে আরো বেশি এনশিওর করতে হবে। এনশিওর মানে কি বলতো, এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, এনশিওর মানে কি, এনশিওর মানে হচ্ছে নিশ্চিত, দেখো এনশিওর মানে হচ্ছে কি নিশ্চিত করা, দ্যাট এআই টুলস আর ইউজড ইন অ্যাক্রুডেন্স উইথ দ্য লস এন্ড রেগুলেশন। দেখো অ্যাক্রুডেন্স মানে কি অনুসারে, অ্যাক্রুডেন্স মানে হচ্ছে অনুসারে, তার মানে কি এআই কে কি করতে হবে, অবশ্যই কনসিডার করতে হবে, যা হচ্ছে কি দেশের রুলস এবং রেগুলেশন যাতে মেনে চলে। ইথিক্যাল যে নৈতিকতা, মানে আমরা আইসিটি তে পড়ছি না যে হচ্ছে কি আইসিটির বা হচ্ছে, হ্যাঁ আইসিটির হচ্ছে ইথিক্যাল কিছু ইথিক্স রয়েছে, তাই না, সরি ইথিক্যাল না কিছু ইথিক্স রয়েছে, 11টা না 10টার মতো পড়ছিলাম, ওই টাইপের যে রুলস রেগুলেশন গুলো আছে সেগুলো মানতে হবে। এই যে গভর্নিং ডাটা প্রাইভেসি, সরকারের বিভিন্ন ডাটা আছে সেগুলো তাকে সংরক্ষণ করতে হবে। সিকিউরিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে কি মেধাস্বত্ব সংক্রান্ত, দেশের অনেক ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে, এগুলো এমন এমন কিছু আছে যেগুলো সম্পর্কে আমাদের এখন অনেক কিছু জানি না। হ্যাঁ, তো এগুলো কারণ সবকিছু এখন হচ্ছে কম্পিউটার নির্ভর, মানে এই জিনিসগুলা যদি হচ্ছে এক দেশের খবর আরেক দেশে চলে যায় তাহলে একটা দেশ ধ্বংস করতে বেশি সময় লাগবে না। সুতরাং এই যে এই সব বিষয়ে, কারণ আমি একটু আগেও বললাম যে সবকিছু এখন এআই দিয়ে দিচ্ছে, তুমি একটা মোবাইল কিনছো, তোমার ফোনে চ্যাট জিটিপি ডাউনলোড না করা থাকলেও, হ্যাঁ আমরা ম্যাক্সিমাম এআই বলে চ্যাট জিটিপি, হ্যাঁ চ্যাট জিটিপি ডাউনলোড করা না থাকলেও অটোমেটিক তোমার ক্যামেরা বলো, গুগল বলো, ক্রোম বলো, সব জায়গায় এআই করা, অলরেডি করা। তো সেই ক্ষেত্রে দেশের কি হতে পারে, প্রাইভেসি ডিস্ট্রয় হতে পারে। দেখো আমরা লাস্টে এসে পড়ছি, কি বলছে, ইন কনক্লুশন, কনক্লুশন মানে কি পরিশেষে, পরিশেষে এআই হ্যাজ দ্য পটেনশিয়াল, আবারও পটেনশিয়াল টু বি ভ্যালুয়েবল এডিশন টু দ্য ক্লাসরুম, তাহলে এটাকে কি করতে হবে, শ্রেণীকক্ষে মূল্যবান হতে পারে। ওকে, সব মিলিয়ে মূল্যবান হতেই পারে। এরপর আসো স্টিল, কিন্তু, স্টিল মানে কি কিন্তু, কিন্তু এডটেক কোম্পানি শুড ডেভেলপ এআই টুলস উইথ কশন এন্ড ইন কোলাবোরেশন উইথ টিচার্স, এডুকেটরস এন্ড স্টুডেন্টস টু এনশিওর, নিশ্চিত করতে হবে দ্যাট দে আর হেল্পফুল, তাদের জন্য কি হয়, হেল্পফুল হয় মানে হচ্ছে তাদের সাহায্য করতে পারে, এন্ড ইফেক্টিভ তাদের কাজে লাগে, ইথিক্যাল নৈতিক ভাবে বা নৈতিক মানে নৈতিকও হতে হবে, এবং ইন মিটিং দ্য নিডস অফ লার্নার্স, এবং কি পাশাপাশি যে শিখবে তার জন্য। মানে এখানে কি বলা হয়েছে দেখো, কিন্তু, হ্যাঁ স্টিল, শুধু এই যে এখানে কি বলছে যে এটা সব মিলিয়ে শ্রেণীকক্ষের জন্য ভালো, কিন্তু তারপরেও এডটেক কোম্পানিকে আরো বেশি এটাকে কি করতে হবে, ইফেক্টিভ করতে হবে, হেল্পফুল করতে হবে, কাদের জন্য, আমরা যারা লার্নার রয়েছি, টিচার রয়েছি তাদের জন্য। মানে হচ্ছে এখনো কিছু কিছু বিষয় ইথিক্যাল, তারপর হচ্ছে তোমার যে কি বললাম এখানে দেখো, হ্যাঁ মানে হচ্ছে সব বিষয় এটাকে আরো বেশি ডেভেলপ করতে হবে, অ্যাডভান্সিং করতে হবে। ওকে, এরপর আসো আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি এআই কুড রেভলিউশনাইজ দ্য ওয়ে উই টিচ এন্ড লার্ন। দেখো এটা মানে কি, মানে হচ্ছে পরিবর্তন করা বা হচ্ছে বদলে দেওয়া, বদলে দেওয়া। রেভলিউশন মানে কি আমরা জানি, বলতো রেভলিউশন মানে হচ্ছে নতুন কিছু, বিপ্লব, হ্যাঁ বদলে দেওয়া বা হচ্ছে বিপ্লব ঘটানো। আমরা বিশ্বাস করি এআই একদিন সবকিছুতে আমূল পরিবর্তন করে দিবে, সবকিছুতে বিপ্লব করে দিবে। হ্যাঁ, এরপর আসো শেষ, এরপর আসো শেষ। তাহলে আমরা কি জানলাম, মোট কথা আমরা পড়লাম দেখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ধরো একটা প্যারাগ্রাফ, হ্যাঁ এটা একটা প্যারাগ্রাফ, এর ভালো দিকগুলো পড়লাম যে ক্লাসে আমাদের সাহায্য করে, কিছু কিছু অ্যাপ সম্পর্কে জানলাম, আমাদের পাজল সলভিং এ হেল্প করে, তারপর হচ্ছে ম্যাথে হেল্প করে, বিভিন্ন প্যাথ মানে বিভিন্ন পথে আমাদের হেল্প করে, আবার কিছু ভেরিয়ারও রয়েছে যেমন কি সিকিউরিটি প্রাইভেসি নষ্ট করে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো, পরীক্ষায় আসে জাস্ট এগুলোই আসবে, ভালো দিকে এই কয়েকটা আসবে, খারাপ দিকে আসবে হচ্ছে কি সিকিউরিটি নষ্ট করে, নৈতিকতা নষ্ট করে, এই যে টাইপের জিনিসগুলো আছে জাস্ট হচ্ছে পরীক্ষার মধ্যে প্রশ্নটা পড়বা, এমসিকিউতে প্রশ্নটা পড়বা, পড়ার পর হচ্ছে কি করবা, অপশনগুলো দেখবা, দেখার পর তুমি অটোমেটিক বাদ দিতে পারবা, তোমার আর আলাদা করে কি করতে হবে না, বই পড়তে হবে না। আবার যদি একটা সামারি, আমি যা বললাম জাস্ট এটাকে 3-4 কথায় নিয়ে আসবা, 3-4 লাইনে নিয়ে আসবা। আবার যখন একটা কোয়েশ্চেন রাইটিং 1 এর বি, তখন জাস্ট কোয়েশ্চেনটা পড়বা, নিজের মতো করে লিখবা, হুবহু তুলবা না কখনো কোয়েশ্চেনে। হ্যাঁ, এই টাইপের ভিডিও গুলো আমরা দিব। আসো আমরা তখন যা বললাম তার একটু হচ্ছে ই করি, প্র্যাকটিস করি। দেখো পরীক্ষায় আসার মতো কিছু জিনিস, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিপিটেটিভ, আমি একটু বলি, আমি একটু আগে পড়িয়েছি, রিপিটেটিভ মানে কি বারংবার,
রিপিটেটিভ মানে কি বারংবার, বারংবার মানে কি বারবার, বারংবার মানে কি বারবার, হ্যাঁ, একের অধিক, রিপিটেটিভ। তাহলে দেখো অপশন গুলো কি আছে, ইউনিক, টেরিয়াস, ডিভার্স, কন্টিনিউয়াস। এখানে বোঝাই যাচ্ছে এটা কি হবে, টেরিয়াস হবে। এরপর আসো, এরপর দেখো রেভলিউশন, যে হচ্ছে এখানে আরেকটা আছে, আমরা মাত্রই বললাম, হ্যাঁ, রিভলিউশনালাইজ, এটা আমি একটা কি বলছি, আমূল বদলে দেওয়া। তার মানে দেখো এখানে আছে, দেখো একটু খেয়াল করো, চেঞ্জ, চেঞ্জ মানে কিন্তু পরিবর্তন, দেখো চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন, সিম্পলিফাই মানে হচ্ছে সহজ করা, কমপ্লিকেট মানে জটিল করা, আবার আছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মানে হচ্ছে কোনো কিছু বদলে দেওয়া, ট্রান্সফর্ম মানে কি বদলে দেওয়া। তাহলে রেভলিউশন কখন হয়, আমরা রেভলিউশন মানেই হচ্ছে জানি হচ্ছে বিপ্লব, যুদ্ধ, ধরো একটা অবস্থা ছিল, যুদ্ধ হইলো, ওয়ার হইলো, দেন হচ্ছে রেভলিউশন আসলো, তার মানে কি পরিবর্তন আসলো, চেঞ্জ না। তাহলে এটা হবে কি ট্রান্সফর্ম, একটু খেয়াল করো, ভিডিও বড় হয়ে যাচ্ছে, এটা হবে কি ট্রান্সফর্ম। এরপর আসো অটোমেট, আমি পড়িয়েছি, অটোমেট মানে কি, অটোমেট মানে হচ্ছে নিজে নিজেই সে করতে পারে, হ্যাঁ, অটোমেটিক, স্বয়ংক্রিয়, অটোমেটিক মানে কি স্বয়ংক্রিয়, মেকানাইজ, মেশিনাইজ, সরি। এরপর আসো হোয়াট ড্যাশ ইনস্ট্যান্ট ফিডব্যাক, আবার একটু খেয়াল করো, ইনস্ট্যান্ট ফিডব্যাক মানে কি তৎক্ষণাৎ, হ্যাঁ, তৎক্ষণাৎ প্রতিক্রিয়া, মানে হচ্ছে সাথে সাথে তোমাকে হচ্ছে কি করবে, সে তোমাকে হচ্ছে ফিডব্যাক দিবে, তোমাকে হচ্ছে উত্তর দিবে। তাহলে এটা সঠিক উত্তর কি, দেখো ডিলে, দেখো শুধু প্রথমে দেখো ডিলে মানে কি দেরি করা, বাদ। এরপর রিয়েল টাইম রেসপন্সেস, এটা একটু রাখি, পোস্টপন, পোস্টপন মানে কি দেরি করানো, এটাও বাদ। এরপর ইগনোর, ইগনোর মানে ইগনোর করছে, এটা আমরা সবাই জানি। তাহলে সঠিক উত্তর রিয়েল টাইম রেসপন্স, তার মানে কি সাথে সাথে উত্তর দেওয়া, হ্যাঁ, সময় তো দেওয়া। আবার লিমিটেশন, হোয়াট লিমিটেশন ডাজ এআই ফেস ইন এডুকেশন, এডুকেশনে কি লিমিটেশন ফেস করতেছে, ল্যাক অফ হিউম্যান ইন্টারেকশন, এক্সেসিভ ক্রিয়েটিভিটি, টু মাচ ইমোশনাল সাপোর্ট, নো ইমপ্লিমেন্টেশনাল কস্ট। সবগুলোই মনে হচ্ছে না সঠিক, কিন্তু সবগুলো তো হবে না, সঠিক উত্তর কি ল্যাক অফ হিউম্যান ইন্টারেকশন। এটা কি করতেছে আমাদেরকে, ওই যে একজনের সাথে আরেকজনের কথা বলার, হ্যাঁ, ডিরেক্ট একটা ইন্টারেকশনটাকে কমিয়ে ফেলছে। এরপর আসো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাসিস্ট, আমি অনেকবার পড়াইছি, অ্যাসিস্ট মানে কি, এটা অনেকবার বলছি, অ্যাসিস্ট মানে সাহায্য করা, অ্যাসিস্ট মানে সাহায্য করা, অ্যাসিস্ট মানে কি সাহায্য করা। তাহলে সঠিক উত্তর কি, দেখো রিপ্লেস মানে হচ্ছে একটা পরিবর্তে আরেকটা দেওয়া, হবে না। তারপর হচ্ছে অ্যাবান্ডন, এটাও হবে না। সাপোর্ট, সাপোর্ট মানে সহযোগিতা করা, সঠিক উত্তর সাপোর্ট। অপোজ কেন হবে না, অপোজ মানে কি জানো, বিরোধিতা করা। তাহলে সঠিক উত্তর কি, দেখো তো সঠিক উত্তর সাপোর্ট, সাহায্য করা। এরপর আসলে দেখো রিডান্ডান্ট, রিডান্ডান্ট, রিডান্ডান্ট মানে কি, রিডান্ডান্ট মানে হচ্ছে অবসলেট, অবসলেট, ওকে। এরপর আসো হাউ ক্যান এডটেক কোম্পানি অ্যাড্রেস হাই এআই কস্ট, মানে হচ্ছে কিভাবে এআই কস্টকে বৃদ্ধি করে, বাই সিকিং গ্র্যান্ট এন্ড পার্টনারশিপ, পার্টনারশিপের মাধ্যমে, আমরা পড়েছি হুবহু। এরপর দেখো হাউ ক্যান এডটেক কোম্পানি ইমপ্রুভ ডেটা প্রাইভেসি, কিভাবে প্রাইভেসিকে কি করে, এটা ডেটা প্রাইভেসি হবে না, এটা হচ্ছে ডেটা প্রাইভেসি হবে, এটা হচ্ছে ডেটা প্রাইভেসি হবে, বাই সিকিউরিং ডাটা, ডাটা এন্ড মেইনটেনিং প্রাইভেসি, এটাকে সিকিউর ভাবে রাখে এবং হচ্ছে মেইনটেইন করার মাধ্যমে। হ্যাঁ, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আমরা এইভাবে ধারাবাহিকভাবে ইংরেজি ফার্স্ট পেপারের প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের যদি আরো কিছু জানার থাকে তোমরা কমেন্ট করতে পারো ইউটিউব থেকে দেখলে, অথবা আমাদের ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ করে জানাতে পারো। আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং অবশ্যই সবসময় আমাদের সাথেই থাকবে।